সবচাইতে বেশি ধোকা আমাদেরকে হাসিনা দিছে, যেরকম ঠিক কিনা? এত ধোকা দিছে, এই ধোকায় পড়ে তো আমরা বুঝবারই পারতেছিলাম যে বাংলাদেশ কোন অবস্থায় আছে। এটা কি আসলে একটা দেশ না ভারতের অঙ্গরাজ্য? একসময় এরকম একটা মনে হচ্ছিল আমাদের, ঠিক কিনা বলেন? যে হাসিনার সব কিছু প্রেসক্রিপশন ভারত দেয়, আর ভারত অনুযায়ী বাংলাদেশকে সে সাইজ করে। 2009 সালে হাসিনা ভোটেই হয়েছিল, কিন্তু তারপর থেকে আর ভোট লাগেনি, হয়ে গেছে। আমরা বাংলাদেশের লোক বহু চেষ্টা করলাম, বিএনপি করেছে, জামাত করেছে, জাতীয় পার্টি তো ওর সঙ্গী ছিল। যাই হোক, এরশাদ চাচা একসময় বিরুদ্ধে গিয়েছিল, তাকে ধরে নিয়ে যায়, কী মন্ত্র পড়ালো, আবার বলল ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা স্বাধীনতার পর থেকে 54 বছর আমরা দেখলাম, সব আমরা দেখলাম, কোনো দেখা কিন্তু আমাদের বাদ নেই, আছে নাই। এখন আমরা একটু আগামীতে একটা সুযোগ যখন আসতেছে, এই কোরআনটা কি, এই কোরআন অনুযায়ী একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। মনে হয় নিয়ত নাই। সারা জীবন ধোকার মধ্যে বড় হলেন, সারা জীবন সন্দেহের মধ্যেই থাকলেন, সারা জীবন ভেজালকেই গ্রহণ করলেন। সত্যি যদি কোরআন সন্দেহমুক্ত হয়, ভেজাল মুক্ত হয়, ধোকামুক্ত হয়, সে কোরআন অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? আছে। এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করলেন। আমি ওয়াজ করতে গিয়ে দেখি যে এলাকাত আফসোস লিখ বেশি, আফসোস লিখ, কি লিখ মানে হাসিনা পলানোর পরে এর কিন্তু আফসোস শুরু হয়ে গেছে, বুঝলেন? ওই এলাকাত কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আকবার জোরে শোনা যায় না। আপনার মনে হয় সে আফসোস লেগের লোক মনে হচ্ছে। আর একটা আছে হতাশা লিখ, হতাশা, আগেই ভালো আছিল। আগেই যদি ভালো থাকে, এই কোরআনের মাহফিল করতে গেলে কমপক্ষে 10 জায়গায় যাওয়া লাগছে, তোর কোন কথা ঠিক কিনা? আপনার সত্যি করে বলেন তো কয় জায়গায় গেছেন? তো তার মানে আগে ভালো আছিল, এই কথা যারা বলবে বলা মাত্রই কবিরা গুনাহ হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আগে ভালো ছিল না, এখন ভালো শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে তখন আপনাদের কি হয়? আল্লাহ এখানে বলতেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, ধরে কারণ কি বাড়ে? আচ্ছা, ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ করে থাকা? আমরা যথেষ্ট চুপ ছিলাম 15.5 বছর, খুব চুপ। এমনকি বক্তারাও পর্যন্ত ডাইরেক্ট কোনো কথা বলেনি, খালি অ্যাঙ্গেলে ডোজ মারছে, ধরে কোন ঠিক কিনা? আমার ওয়াজটা খালি অ্যাঙ্গেল। তো এখন বর্তমানে দোয়া ইউনুস যখন ক্ষমতার মধ্যে আছে, দোয়া ইউনুস কে যেন হাসিনাকে বলছে যে এইরকম বিপদে পড়ে আপনি কোন দোয়া পড়তেছেন? তা হাসিনা উত্তরে বলছে, পড়বার গেলেই খেলে ওর নাম মুখত আসে, এই জন্য পড়া বাদ দিছি। গত সপ্তাহে এই ডক্টর ইউনুস বাংলাদেশের রিজার্ভ ফান্ডে হাত না দিয়ে $5 বিলিয়ন পরিশোধ করছে। এর আগে করছিল 3, এবার করলো 5, $8 বিলিয়ন ঋণমুক্ত হয়ে গেছে বাংলাদেশ, বুঝলেন? মানুষটার চেহারা খুব একটা ভালো না, কারণ দাড়ি নাই, মোচ নাই, মরদ না মেয়া বোঝার উপায় নেই। কিন্তু আমাদের দেশের সব সম্পদ বিদেশে পাচার করবে না, চালচলন থেকে কিছুটা বোঝা যায়, ধরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশ কি গরিব দেশ? আপনাদের কি মনে হয় গরিব? ওই ভারতেরা গরিব, পাকিস্তান গরিব, বাংলাদেশ কিন্তু গরিব না। আমাদের বাংলাদেশ হলো সোনার বাংলাদেশ, জোরে কোন কথা ঠিক কিনা? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সে আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আয়াতটা আরেকবার পড়ি, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
এর শাব্দিক অর্থ হলো মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। তো যাবতীয় রোগের ঔষধ মানে তো সব সমস্যার সমাধান। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন, সকলেই দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। যারা বিএমপি করে এরা ঘরে ঘরে কবি, বুঝলেন? কারণ বিএমপি এখনো চাচ্ছে না যে সংসদে আল্লাহর কোরআন যাক, জোরে কোন ঠিক কিনা? আর যারা কোরআনের দল করে তারা কয় না, এ ঘরের মধ্যে কোরআন পড়ে কাম হবে না, আসল জায়গা যদি ঠিক না হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা কোন দল করেন এখনই বোঝা যাবে এইবার স্লোগানে। আমি যেই বলবো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এরপরে যখনই বলবো আল কোরআনের আলো, দেখে আপনারা কি কন, আল কোরআনের আলো। আসলে শ্রোতাকের স্লোগানেই বক্তার ওয়াজ বদলে দেয়, জোরে কোন দেখে না? আলহামদুলিল্লাহ। আমরা সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরার আলোচনা শুনবো, কারণ সময় অল্প। আসরের পর মাগরিব পর্যন্ত সময় খুব বেশি না। আমি এই জন্য সূরা আসর আপনাদের সামনে আজকে আলোচনা করার নিয়ত করেছি। আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে কি? সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই দেখেন, আসর থেকে মাগরিব এই সময়কে আমরা খুব একটা গুরুত্বই দেই না। আপনাদের আহলে হাদিসের মধ্যে তাও আসর থেকে মাগরিব সময় আসে, কিন্তু আমাকে হানাফির মধ্যে সময়ই নেই। 4টার সময় আসর পড়ে, 4:15টায় মাগরিব হয়, সময় আছে। আর আপনাদের মধ্যে 3টায় পড়লেন, মাশাআল্লাহ বহুত সময় পেলেন। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ সময়ের শপথ করলেন, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আপনারা যারা এখানে বসে আছেন খেয়াল করে দেখেন, আমাদের সকলের হায়াত দিন দিন কমতেছে না বাড়তেছে? কমতেছে। এই জন্য একটা গানও আছে, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। কমতেছে না? আমার হায়াত মনে করেন, এটা বোঝানোর জন্য বলতেছি, 70 বছর মনে করেন, তাহলে আজকের যে দিনটা গেল এটা কি কমলো না বাড়লো? হ্যাঁ, কমে গেল। এই জন্য সময়ের গুরুত্ব দিতে হবে। 54 বছর সময় আমরা নষ্ট করেছি। 100 জনের মধ্যে 92 মুসলমান, জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশকে হিন্দু প্রধান দেশ না মুসলমান? তো মুসলমান প্রধান দেশ হয়ে মানুষের তৈরি আইন আর ডক্টর কামালের সংবিধান অনুযায়ী চলা, এতে করে আমরা বাঁচতে পারি, কিন্তু আমাদের ঈমান বাঁচতে পারে না, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা অন্তর থেকে বলেন তো, মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আমরা তো অনেক সময় বলি জীবন বাঁচান ফরজ, এ কথা কিন্তু অনেকে বলে জীবন বাঁচান ফরজ। ভাই, জীবন বাঁচান ফরজ। আজকে আপনারা কোরআনকে সামনে নিয়ে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সবাই বলতেছেন না। আপনি যতই চেষ্টা করেন, আপনি যত চেষ্টা করেন, আপনি জীবনকে বাঁচাবার পারবেন না। কি করতেছেন? এখন তো ভারতের মোদী সরকার কয়ে দিয়েছে বাংলাদেশের জন্য ভিসা বাতিল। এখন আমরা আগে ভারতের জমরে কিছু হলি ভারতের, মানে ভারতের যা চিকিৎসা নিবি ওই আরো বেশি গোয়েন্দারি করবি নাকি কোন? হ্যাঁ, এখন তো ভারত বন্ধ করে দিছে, যাওয়া বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ, সব বন্ধ। এখন কি করবেন? ভারত যদি বন্ধ করে দেয়, আপনার কি খাওয়া বন্ধ থাকবে? খাওয়াই কে? ভারত না আল্লাহ? না, আমাদের দুনিয়ার সাথে যখন সম্পর্ক হবে তখন অনেক সময় আমরা আমেরিকার দিকে তাকায় থাকবো, ভারতের দিকে তাকায় থাকবো, আর আল্লাহর কোরআনের সঙ্গে যখন সম্পর্ক হবে তখন আমরা কোনো দিকে তাকায় থাকবো না, আল্লাহর দিকে তাকায় থাকবো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কোরআন কি বলতেছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করে না।
তাহলে ভারত বন্ধ করে দিলে দিবে কে? আমরা ভারতের দিকে তাকায় থাকবো না, আল্লাহর দিকে। মাশাআল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা আমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর কাছে যদি আমরা কিছু পাবার চাই তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাওয়া লাগবে। হুকুম কার? আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার কথা কোরআনে কোন জায়গাতে আছে? হ্যাঁ, না না, এখন সলাৎ কোন আর নামাজই কোন, যেটাই হোক, সলাৎ পড়ার কথা আছে। সলাৎ পড়েন না? এই আমরা দীর্ঘ 54 বছর হলে বাংলাদেশ হওয়ার পর থেকে নামাজ পড়তেছি, কিন্তু নামাজ কায়েমের কোনো আন্দোলন করতেছি না। অথচ আল্লাহ কোরআনে যেখানে সলাৎ সেখানে কায়েমের কথা বলেছে। ধরে কোন ঠিক কিনা? তো আল্লাহ কয় কায়েম করে, আমরা কই পড়ো। আল্লাহর সাথে আমাকে গাদ্দারি চলতেছে যারা নামাজ পড়তেছে, আর যারা পড়তেছি না শেষ, ওর কি কোনো গল্প নাই। যারা পড়ে না তারা আবার পরীক্ষা পাশ করবে নাকি? ওই তো ছাত্রই না, ওই পড়েই না। কিন্তু যারা আমরা পড়ি, আমরা কি পাশ করার নিয়তে পড়ি না ফেল করার নিয়তে পড়ি? হ্যাঁ, পাশ করার নিয়তে পড়লে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, শতকরা 92% মুসলমানের দেশে কেউ যখন প্রধানমন্ত্রী হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আপনারা বাংলাদেশে যে কয়টা আইছে, বঙ্গবন্ধুর থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত, বর্তমানে কেয়ারটেকার সরকার ডক্টর ইউনূস, এদের মধ্যে কেউ নামাজ কায়েমের কথা কইছে? তার মানে বোঝা গেল এতগুলো মুসলমানের মধ্যে যারা ক্ষমতার চেয়ারে আছে, এক শালাও প্রকৃত মুসলমান না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন প্রকৃত মুসলমানকে আমরা যদি সামনে ক্ষমতায় বসাবার চাই, চাল চরিত্র কেমন হবে সূরা আসর থেকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে মানুষগুলো ক্ষতির ভিতরে। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বলছেন? আচ্ছা, মানুষ তৈরি করছেন কে? মানুষ সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে 4টা শপথ করছে, দেখছেন? কয়টা? মানুষের কথা আল্লাহ বলবে, তার আগে আল্লাহ 4টা শপথ করলেন। 1 নম্বর শপথ হলো ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এখানে কয়টা শপথ হলো? 4টা শপথ করে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কে? তাহলে এত সুন্দর মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? তা আল্লাহ কেন বললেন নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে? এ কথা বলার পিছনে কারণ কি? ছেলে এখন ব্যবসা করতেছে, বাবা বলতেছে তুই যতই ব্যবসা কর তো লাভ হবে না। ছেলে কয়, বাবা লাভের জন্য ব্যবসা করতেছি, আর আপনি আমার বাপ হয়ে কথা কেমনে কয়? তোকে আমি ভালোবাসি রে, তোকে ভালোবাসি বলেই বাংলাদেশের পরিবেশে তুই ব্যবসা করে ফকির হবি, লাভ হবে না। আপনারা বলেন তো, বাপ কি ছেলেরে ভালোবাসে না? বাসে কি বাসে না? কিন্তু ছেলেকে কেন বলতেছে তো লাভ হবে না? কারণ পরিবেশ ভালো না। বর্তমান যে পরিবেশ পৃথিবীতে চলতেছে, এই পরিবেশে মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে, এটা যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এখন এই পরিবেশ পাল্টান লাগবে। পরিবেশ কি দিয়ে পাল্টাবেন? একটা সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান, তাহলে মানুষের তৈরি আইন দেওয়া ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বড় আফসোস করি বলতেছেন, দয়া করেন যে আদর করে মানুষ আল্লাহ বানায়া
কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাগ করে বানাচ্ছেন না আদর করে? আদর করে বানায়া যেই জিনিসটা আল্লাহর পাওনা ছিল, সেজদার পাওনা একমাত্র কে? আপনার কোরআন শরীফ পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। একমাত্র রুকু সেজদা কার জন্যে? তাহলে সেজদার পাওনাকে আল্লাহ। আর সেই আল্লাহ বললেন ওয়াসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। কিন্তু সেজদা পাবি আল্লাহ, আদমকে করার পিছনে কারণ কি? ঠিক না? সব ফেরেশতা সেজদা করছিল, কিন্তু একজন করেনি। ওই কিন্তু ফেরেশতা না, ওই জিনের মধ্যে থেকে বড় হয়েছে। ওর নাম হলো আজাজিল। ধরে বলেন নাম কি? 5 জনের নাম দেখেন, আজরাইল, মেকাইল, ইসরাফিল, জিবরাইল, আজাজিল। নামের একটা মিল আছে না নাই? ধরে কোনো আছে না নাই? হ্যাঁ। তো আজাজিল আদমকে সেজদা করেনি, আল্লাহ রাগ করে ইবলিস উপাধি দিলেন, ইবলিস। আল্লাহ বললেন, কে ইবলিস, আদমকে সেজদা করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করছি, আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করতে আমার ইচ্ছা হয় না। আপনারা বলেন তো, ইবলিস যে কথা আল্লাহকে মুখে বলেছে, আল্লাহ কি ইবলিসের অন্তরের খবর জানে না? আল্লাহ তাকায় দেখে, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে আদমকে সেজদা করেনি, যার কারণে আল্লাহ বলেন, যা বার হয়ে যা, তুই আমার রহমতের এরিয়ার মধ্যে থাকতে পারবি না, তুই মারদুদ শয়তান, যা। তো ইবলিস যাওয়ার সময় বলতেছে, আল্লাহ লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমকে করলাম না, আপনি এত রাগ করলেন কেন? এত সেজদা আপনাকে করলাম, আর একটা খালি আদমও করিনি। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতে অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি তোর সব কিছু বাতিল করে দিয়েছি। কি বুঝলেন? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে সমস্ত সেজদা তোর আমি আল্লাহ বাতিল করে দিছি। আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহকে যত সেজদা ইবলিস দিয়েছে, সব সেজদা কি? এখন বলেন, আদমকে আল্লাহ, মানুষকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে? এই বেশি ভালোবাসার কারণেই তো বলেছেন, তোরা ক্ষতির মধ্যে পড়বি রে। কিন্তু ক্ষতির মধ্যে পড়বা না। আল্লাহ ইল্লা শব্দ দিয়ে ইস্তেসনা করে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা হবে। ধরে কোন কয়টা? 4টা বিষয়। আমার ঘড়ি কাছে আছে, সময় দেখাই আমি সব বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ সময়েরই ওয়াজ হচ্ছে। আসল মানে সময়, আমাকে সময় দেখে কথা বলা লাগবে, ঠিক না? এখন আমার সময় 10 মিনিট, আমি ওয়াজ ধরলাম 2 ঘন্টার, তাহলে তো হবে না। যেন আপনারা বুঝতে সহজ হয়, এই জন্যই এখানে 4টা বিষয় আলোচনা হবে। প্রথম বিষয়ের নাম হলো ঈমান। জোরে কোন নাম কি? আপনারা বলেন তো, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? আচ্ছা, রোজা ভঙ্গের, অজু ভঙ্গের, ঈমান ভঙ্গের। বাংলাদেশের লোকেরা সব ভঙ্গের কারণ সম্পর্কে মোটামুটি জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ এইটা সম্পর্কে তেমন সচেতন নয়। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, হাত পাতান লাগবে কার কাছে? দয়াল বাবাকে কেউ যদি, এখানে বলা দরকার ছিল, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দয়াল আল্লাহ না বলে দয়াল বাবা কাছে, ওই যতই নামাজ পড়ুক কবুল হবে। কারণ ওর কি নাই? কথা কয় না, কি নাই? এখনই আসল নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার গিয়া দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। কেন উপরে এত পানি, নিচে পানি নাই? ও তখন চারিদিকে তাকাছে, এভাবে তাকাছে।
চারিদিকে তাকায় দেয় কেউ নেই, আস্তে করে বসে জমির আলকাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নাই? কারণ ইমান যদি থাকতো তাহলে বলতো কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে। এখান কথা ঠিক কিনা? আপনার সত্যি করে বলেন তো, যে লোক একা হয়ে 10টা ভোট দিছে আর ইমান আছে? ওই যে গেলে সমানে সিল মারছে আর চারিদিকে তাকাচ্ছে, কেউ দেখতেছে না, খালি কি হায় হায়, একাই 10টা সিল দিছে আর আইসা আবার কিছুক্ষণ পরে নামাজের সময় মসজিদে ঢুকতেছে। তোমার 2 কান্দের মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? এই জন্য 1 নম্বর হলো ইমান। ইমান যদি ঠিক না থাকে একটা আমলও আল্লাহর দরবারে পুষবে না, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনার বলেন তো আবু তালেবের চরিত্র ভালো না? খালি ভালো ব্যবহার, নবীকে লালন পালন। আল্লাহ রাসূল কি বলেছেন? যে মায়ের পেটে থাকতে আমি বাবা হারা হয়েছি, মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন হুজুর মায়ের পেটে থাকতেই যদি আপনার বাপ মরে যায়, দুনিয়াতে আসার পর আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বললেন ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছি, সে আমাকে এমন দয়া করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিনও বুঝতে পারিনি। অথচ সেই চাচা জাহান্নামে যাবে, একটাই মাত্র কারণ, ইমান নাই। জোরে কোন কি নাই? এখান থেকে আপনার কি বুঝলেন? জান্নাতে যাবার গেলে 1 নম্বরে কি লাগবে? সবাই বলেন 1 নম্বরে কি লাগবে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এত গুরুত্বপূর্ণ ইমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে 3টা কথা বলা হয়েছে, আপনার মনে হয় অন্যদিকে খেয়াল দিয়েছেন। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বলেন তো হাসিনার সামনে, তারপরে স্বৈরাচারের সামনে এই কলেমার জিকির যদি আপনি সারাদিন করেন, আপনাকে তো কমলা ফল দিবে, আঙ্গুর দিবে, সেব দিবে, কিন্তু এই কলেমা যখন ব্যাখ্যা করবার যাবেন তখন আপনাকে জেলে ঢুকাবে। মারাত্মক কথা। তার মানে জবানে জিকির করাতে স্বৈরাচার, ফ্যাসিস্ট, বামপন্থীরা কোনোদিনও বেজার হবে না, শয়তানও রাগ করবে না, কারণ জবানে জিকির করতেছে তোতা পাখির মতন। আমি দেখছি বগুড়াতে একটা ময়না ছিল, ময়না। কেউ বাড়িতে গেলি, বাড়ির ঢোকা মাত্র গেটের সাথে ওর একটা সালামের সম্পর্ক, গেট খুললি আসসালামু আলাইকুম। এখন কুত্তাও যদি গেট খোলে, কুত্তা মাথাতে গেট খুলছে আসসালামু আলাইকুম। আপনার বলেন তো এই ময়না যে সালাম দিচ্ছে, ওই সালামের অর্থ বোঝে না, ওক শিখা দিছে ময়নার বুলি। তা আমাদের বাংলাদেশে অনেক মুসলমান এই কলেমাকে ময়নার বুলির মতো মনে করে, আর গুরুত্ব বুঝবার চাই না। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এই জন্যই তো বলা হয়েছে শুধু মুখে বললে হবে না, তাসদিক বিল জানান, ইমানটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আর কলিজার মধ্যে কোনো মুসলমান ইমানকে যখন জায়গা দিবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি হবে। যার প্রমাণ হলো মীর কাসেম আলী, নাম শুনছেন? মীর কাসেম আলী, হ্যাঁ, ওনাকে তো রাত 12টার সময় ফাঁসি দেওয়া হবে। তো উকিল কাছে গিয়ে বলতেছে আপনি তো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলেন না, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি মাফ করে দিত আপনার ফাঁসি হতো না, কিন্তু আপনি গোয়ার কি করে এই দরখাস্তটা লিখলেন না, এখন বাজতেছে 9:30 12টার সময় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে ভাইরে এখনও তো 2.5 ঘন্টা সময় আছে, 12টা বাজতে কতক্ষণ টাইম? 2.5 ঘন্টা টাইম আছে, আমি ঘন্টা 2 একটু ঘুম পাড়ি ভাই, ঘন্টা 2 একটু ঘুম পাড়ি, 8 ঘন্টা আগে আমাকে চেতন করো। উকিল মারে গেছে, কিন্তু 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই এবার 2 ঘন্টা ঘুম পাড়বি? কি মনে করতেছেন এটা মানুষ? হ্যাঁ, এটা মানুষ?
পুলিশের গুলি করতেছে, তারপরও সামনে দাঁড়ায় বলতেছে মার মার। গুলি লাগতেছে, চিল্লাচিল্লি না, ও মারে বাবারে, কোনো শব্দ নাই, মার। আবার গুলি করছে, আবার গুলি করছে। বুক দিয়ে যখন রক্ত পড়তেছে, তখন দুই ছেলে এসে যখন ধরছে, তখন টলে পড়ছে। আপনারা বলেন তো, ই কি মানুষ? পুরা পাগল। কি কয় 12টার সময় ফাঁসি হবি, আর 2.5 ঘন্টা টাইম আছে, ঘন্টা 2 ঘুম পাড়ি ভাই। উকিল চলে গেছে মন খারাপ করে। রাত যখন 11:30 বাজে, তখন আসে তাকে মীর কাসেম আলী ঘুম পাড়তিছে। এত আরামের ঘুম। উকিল ডাক দিয়ে বলতেছে, কে রে ভাই, আর 8 ঘন্টা টাইম আছে। ওযু করে সে 2 রাকাত নামাজ পড়ে বলতে, চলো যাই। উকিল চমকে গিয়ে বললেন, আপনার ফাঁসি হবে। আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখতে পাই না, কারণ কি মনে হয় খুশি খুশি লাগতেছে। মীর কাসেম আলী বলে, তোমার কাছে ফাঁসি হবে, আর আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। তোমরা বলতেছো মৃত্যু হবে, কিন্তু আমার কোরআন বলতেছে মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে ঈমানের গুরুত্ব এত বেশি হবে, মৃত্যুকে সে গুরুত্ব দিবে না। কারণ সে বিশ্বাস করে দুনিয়া থাকার জায়গা না, আসলেই যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? যত সুন্দর সুন্দর বাড়ি করেন, 3 তালা করেন আর 5 তালা করেন, মনে থাকবেন নাকি? থাকবেন না? আগে মানুষ তাও ঘরের মধ্যে টাইলস লাগাতো, এখন বাইরের দেওয়ালও তো টাইলস লাগাচ্ছে। ঘাড় কাত করে দেখে, কি দেখতেছেন ভাই? রড বের করে রাখছি ভাই, 4 তালা হচ্ছে, আর 1 তালা করবার চাই। 2 খান্দ 2 ফেরেশতা, শয়তান উপর দিকে না তাকায় নিচতলা। নিচতলা তোর বাড়ি 1 তালাও না, তোর বাড়ি হলো নিচতলা। শয়তান ওদিকে দেখিস, তুই থাকার জন্য আসছিস না যাওয়ার জন্যে? আপনারা কন তো, আমরা কি থাকার জন্যে না যাওয়ার জন্যে? তো যে মশান নিয়ে ঘুরতেছি মনে হয় যাব না। 5 তালায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়ে বলে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে দোয়া পড়ে ঘুমালো, আসলে ঘুমের একটা দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর ই বলতেছে, আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। 41 সাল পর্যন্ত চুক্তি লিছে। জোরে কোন কি লিছে? এই কথা কয়ে 1.5 লাখ টাকার খাটের উপর 12,000 টাকার কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ছে, বুঝলেন? রাত 3টার সময় একটা ভূমিকম্প। জোরে কোন কি কম্প? কি কইছে? আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। হাসিনা যেরকম করছিল, আমার বাপের দেশ আমার দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? মনে হয় বাপের দেশ ওরই দেশ, অক নামাইকে। আয় হায়, এমন একটা ভূমিকম্প আছে, বিল্ডিং একটু ঝুঁকে উঠছে, ওই এত ফোর্সে নামছে ভাই। কম্বলের মধ্যে তো লঙ্গি খুলে আছে, এটাও পড়ার টাইম নেই, একে ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? ফেরেশতা কয়, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে। আল্লাহ কয়, হাসিনা যদি 24 সালে ড্যামি নির্বাচন না দিয়ে যদি নির্বাচন দিত, তাহলে এরকম ন্যাংটা হয়ে নামা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আয় হাই, কি নামা নামছে ভাই! 1 সালা এমপি পর্যন্ত বাংলাদেশত নাই। গোটা পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, এইভাবে কেউ পলা যায়? আপনার কারণে এইভাবে কেউ ন্যাংটা হয়ে পলা যায়? কি কথা রে বারে! এক দরবেশ আসছিল, দাড়ি কামে 60 গাওয়ার দিয়ে লুঙ্গি পড়ে নৌকার মাঝি হসা। আর যে আইনমন্ত্রী শালা বাটপার, আইনের জন্যে ভালো ভালো মানুষকে জেলখানায় ঢুকাইছে, আর খারাপ মানুষকে জামিন দেওয়া হয়েছে। আনিসুল হক, জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা আরো একটা জালিয়া হয়েছে। কি অবস্থা! আর কতগুলা ফিডার খাওয়া চামচারা কয়, নেত্রী আবার ফিরে আসিবি, ফিডার খাস, হুঁশ ফাস না। এইভাবে পলে গেলে কেউ ফেরত আসে গেলে পাগলা বোঝে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
তুইজ্জু মান তাশা, সকলে পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সে আল্লাহকে বিশ্বাস করতে হবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানটাকে এমনভাবে ঢুকাই নেবেন, দরকার হলে জীবন দিব কিন্তু ঈমান দিব। সবাই বলেন, দরকার হলে জীবন দিব কিন্তু বাতিলের কাছে ঈমান দিব। প্রয়োজন হলে কি জীবন দিলে কি লাভ না লস? বুখারী শরীফের হাদিস, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আবু সাঈদের মতন, ইয়ামিনের মতন, মুগ্ধর মতন মানুষকে আল্লাহ দেখবেন জান্নাতের মধ্যে এরা ছটফট করতেছে। জান্নাতের মধ্যে কি করতেছে? আল্লাহ কয় কে রে? শহীদ হওয়ার কারণে, বাতিলের বিরুদ্ধে হাসিনা ফ্যাসিস্টকে না মানার কারণে জীবন দিলি, যার কারণে আমি আল্লাহ তোদের জান্নাত দিলাম। জান্নাত পাওয়ার পরে আবার ছটফট করিস কেন? বলে আল্লাহ আবার বাংলাদেশে যাবার চাই। আল্লাহ কেন? বলে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া শহীদ হওয়ার মধ্যে যে মজা, সেই মজা জান্নাতের মধ্যে নাই। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো ফ্যাসিদের বিরুদ্ধে 10 বার শহীদ হব, তারপরে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকব। কি বুঝতেছেন? আপনারা মনে করতেছেন আবু সাইদ মরিসা। আমার গ্রামের এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমার কয় হুজুর একটা ভালো নাম কন্ত। আমি কইলাম আবু সাইদ। ওই এত খুশি, আমার মনেই নাই। আমার ভাই ছেলেটার নাম রাখছে আবু সাইদ। আমার এক খালার তবুন গ্রাম সম্পর্কে, তার একটা মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে বলে, বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে অনেকদিন পর, একটা ভালো নাম রাখো। আমি বললাম খালা একটা ভালো নাম আছে, তো বলো বাবা সে নামটা কি? আমি বললাম হাসিনা। যেই কছি হাসিনা, 30 সেকেন্ড পর্যন্ত খালা আমার সাথে কথা কয় না মোবাইলে। আমি বললাম কে রে? হাসিনা শুনে কি খালা দাঁতি লাগলো নাকি? 30 সেকেন্ড পর বলতে চাই, তুই আলেম না জালেম? এই তুই আলেম না জালেম? আমি তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই একটা খুনি হাসিনার নাম দেশ। আমি তখন বুঝলাম, হাসিনা রে তুই নাম ওরাও পৌঁছে গেছিস, আর আবু সাইদ মরার পরেও হাজার হাজার আবু সাইদ জন্ম নিচ্ছে। ধরে কোন কথা ঠিক না? হ্যাঁ, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানকে একবার ঢুকে দেন, আর কোনো ভয় আপনার কাছে আসবে না। একমাত্র আল্লাহর ভয় থাকবে আপনার অন্তরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শেষ ব্যাখ্যা হলো আমল বিল আরকান। আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনারা বলেন সূরা আসরের 2 নম্বর পয়েন্ট কি? ওয়া আমিলুস সালিহা, আর আমল বিল আরকান। এই নেক আমল যত আছে আমাদের বাংলাদেশে, আল্লাহর হুকুমের মধ্যে নেক আমল যা আছে, তার মধ্যে 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। ফার্সিতে নামাজ, আরবিতে সলাত। 1 নম্বর হলো সলাত। যেরকম 1 নম্বর কি? একটা হাদিস আছে, আপনার শুনছেন কিনা? লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। এতক্ষণ ধরে যে ইমানের ওয়াজ করলাম, কি হলো? এতক্ষণ ধরে আমি তো 1 নম্বর ইমানের উপর ওয়াজ করতেছি, যেরকম ঠিক কিনা? কিন্তু এইবারে কি কয় হাদিস? লা সলাতা লা ইমানা, যার নামাজ নেই তার ইমানই নেই। তাহলে আমাকে কি হলো? কারা কারা আসর নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? আছেন? ঈদে আমার দিকে তাকায় না, কোন দিকে তাকা থাকে না? এই যে এতগুলো লোক আপনার বসে আছেন, আপনাদের মধ্যে কারা কারা আসর নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? না, নাই তো।
বাইনাল আবদি ওয়াল কুফরি তর্কুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা। আর বান্দা সম্পর্কে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটা হাদিসে আছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। ও আমিলুস সলিহার মধ্যে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর এই যে নারীরা ঘুরতেছে এদের মালগুলা যাচ্ছে দেখে, এলা মাও লয়তো, এলা মাল। মাও সম্পর্কে আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকবে, ঘরের বাহির হবে না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হয়, ঘরের পরিবেশ নিয়ে পর্দা নিয়ে তাদেরকে বের হওয়া লাগবে, হিজাব নিয়ে বের হওয়া লাগবে। জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে ঘোরার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? আল্লাহ। আমি মায়েদের জন্য আপনারা ভালো ব্যবস্থা করছেন, ওদের সামনে মেয়েরা সব খাড়া আছে। একটা বোরকা গাওয়াত দিলে হয়, একটা বোরকা গাওয়াত দিলে পর্দা হয়। আমার এলাকার 2 জন মেয়ে ধরা পড়ছে বোরকার মধ্যে ফিন্সি ডিল। কি তো এরাও তো একই অবস্থা। কি আপনার মাইকের ওটি মরদ মানুষগুলো ঘরে ঘেরে, এই মাইকের ওখানে মরদ ঘরে ঘেরে ওই গেটের কাছে। এই যুবকদেরকে বলবো যারা মাহফিল করতেছ, মেয়েদেরকে পুরাপুরি পর্দার নিরাপত্তা দিতে হবে। জোরে কোন কথা বলেন? মেয়েদের জন্য ওয়াজ শোনা ফরজ নয়, পর্দা মানা হলো ফরজ। একটা মেয়েও যদি সারা জীবন একটা ওয়াজও না শোনে একটা পাপ হবে না, কিন্তু ওয়াজ শুনবারে সে 2টা মরদ মানুষ যদি তার চেহারা দেখে, কি এই জন্য ও আমিলুস সলিহা নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। নারীদের 1 নম্বর কি? হ্যাঁ, গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর প্রথম স্ত্রী। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ রাসূল বলতেন খাদিজা আমার দরদের বিবি। সেই খাদিজাতুল কুবরা একদিন গভীর রাত্রে নবীর হাত ধরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ কোন? আপনারা বলেন তো খাদিজা এই কথা কি ভুল কইছে না ঠিক কইছে? যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো আল্লাহর নবী, আমার কোনো খুশির খবর আপনার কাছে আছে কিনা? যদি মেহেরবানি করে বলতেন একটু শুনতাম। রাসূল বলে খাদিজা, এ দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি, কিন্তু 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দান করেছে। কয়জন? যাকে আমরা বলি আশারে মুবাশশারা। আপনারা বলেন তো, যে সমস্ত সাহাবীর পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তারা কি জাহান্নামে যাবে? তারাও জান্নাতি। কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম অরাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বিশ্ব নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু 10 জনের একটা নাম আমরা পাই। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। এই 10 জনকে বলা হয় আশারে মুবাশশারা। রাসূল বললেন খাদিজা, 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মধ্যে 1 নম্বর কে? খাদিজাতুল কুবরা। এই কথা শুনে মা খাদিজা মুচকি মুচকি হাসতেছে। তো আল্লাহ রাসূল কিন্তু সবসময় নবী ছিলেন না, তিনি স্বামীও ছিলেন। আমাদের নবী কি খালি নবী? স্বামী হিসাবে কয় নম্বর? সেনাপতি হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে। মাশাআল্লাহ। এই জন্য তো আল্লাহ বলেছেন
এত এক নম্বর পৃথিবীর কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে না, যেটা কেবলমাত্র আমাদের নবীর মধ্যে পাওয়া গেছে। ধরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পেনশনে তার পিছনে ঘুরিস না রে, যারা সব থুয়ে পলে যায়। আমাদের নবী আমাকে থুয়ে পলে যাবে নাকি? আপনাদের কি মনে হয়? রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতেরা যখন জান্নাতে ঢুকবে তখন আমি নবীও আনন্দে জান্নাতে প্রবেশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটু স্বামী হিসাবে খাদিজাকে বললেন, খাদিজা, মেয়েদের মধ্যে 1 নম্বর আপনার নাম, 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 2 নম্বর কে? তো নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে একটু মস্করা করতেছে রাসূল খাদিজার সাথে। খাদিজা বলতে হুজুর আপনি যখন আমার কাছে শুনবার চাচ্ছেন তাহলে ফাতেমা 2 নম্বর হলে ভালো হয়। মা হচ্ছে 1 নম্বর, ফাতেমা মেয়ে হলো 2 নম্বর। তা আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনাকে আরও তো 3টা মেয়ে দিছে। সর্বসাকুল্যে খাদিজার পেট থেকে কয় মেয়ে হয়েছে? কয়টা? আমার আঙ্গুল থেকে বুঝতেছেন না কয়টা? 4টা। জয়নাব, রোকেয়া, কুলসুমা আর ফাতেমা। রাসূল বললেন, খাদিজা আল্লাহ আপনাকে আরও 3টা মেয়ে দিছে, জয়নাব, কুলসুমা, রোকেয়ার না বলে আপনি ফাতেমার নাম কেন বললেন 2 নম্বরে? খাদিজা বলতেছে, নবী গো, আপনি শুধু নবী না, আপনি হলেন একজন বাবা। আর বাবা হিসাবে কোন সন্তান কেমন আপনি বলতে পারবেন না। সন্তান ভালো মন্দ এটা জানি তার মা। ধরে কেন সুবহানাল্লাহ। এই যে দৌড়াদৌড়ি করতেছে, ওই যে লাফালাফি করতেছে কেন? খোঁজলে দেখবেন যে মা অস্থির, তার সন্তান অস্থির। আর এখনকার সন্তান বেশি খারাপ হওয়ার কারণ হলো সিজার করা। সিজার করে আমরা উপরে যে কটা বসে আছি, একটাও সময়ের আগে কেউ আসেনি। সময়ের আগে আমরা দুনিয়াতে কেউ আসিনি। একের সময় হয়ে ধাত্রী টেনে টেনে আমাকে বার করছে। ধরে কোন ঠিক কথা কন না ভাই, সিয়ার পার্টির আপনার তো একই গ্রুপ। সময়ের আগে কেউ আসেনি, কিন্তু এখন সিজার করবার গেলে ডাক্তার পেট কেটে দেখে ঘুমই ভাঙ্গেনি। ঘুমই ভাঙ্গেনি কে রে? মানে এখনো 2 দিন পর হবে, তার আগেই যে পেট কাটছে। মা অধৈর্য, প্রসব বেদনা সহ্য করবি না দেখে পেট কাটা বাচ্চা বের করতেছে। এখন 2 ডাক্তার একত্র হয়ে কি করা যায়? বড় ডাক্তার বলতেছে পেটের মধ্যে বাইর করে একটা ঘোরণি দাও, যদি বেঁচে থাকে তাহলে কান্দি। তখন পাও ধরে বার করে, আমি গরিব ক্লিনিকে দেখছি এরকম পাও ধরে বার করে একটা ঘুরেন দেয়, তখন ঘুরেনি সুরে বাচ্চা কান্দা। এই যে মাথাতে একটা ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার পরে বাচ্চা দুনিয়াতে এসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন এই সিজার করা বাচ্চারা জীবনে ভালো হবে? কোনো দিনও হবে না। আমি হিসাব করে দেখছি বড় বড় ডাক্তার যারা, তাদের বউ কোনো দিন সিজার করায় না। বড় ডাক্তার, এই পল্লী ডাক্তার বাদ দেন, যারা বড় ডাক্তার তারা বউ কোনো দিন সিজার করায় না। আর মৌলানাদের বাড়িতে কোনো দিন মিলাদ হয় না। আর পীরের বউ কোনো দিন মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, কারণ পীরের বউ জানে আমার পীরে 1 নম্বর লুচ্চা। মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদ কে হবে? বাংলাদেশের একটা পীরের বউ, পীরের হাতে মুরিদ নেই। 2 নম্বর তারা মৌলানা, এরকে বাড়ি জীবনে মিলে ধবি না, এরা পরের বাড়ি পড়াবি। ধরে কোন কথা ঠিক কিনা? আর 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের কোনো সিজার লাগে না। এই যে ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, সন্তান কেন এমন হলো? একজন নেপোলিয়ান পর্যন্ত বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি হলাম মা, আমার 4টা মেয়েই তো আমার প্রসব থেকে দুনিয়াতে চলে আইছে। আমার 4টা মেয়েই তো আমার উদরের মধ্যে ছিল। ওগো আল্লাহর নবী, ফাতেমা যখন আমার উদরের মধ্যে ছিল আমি মা কোনোদিন কষ্ট বুঝতে পারি নাই। ফাতেমা আমার শরীরের মধ্যে ছিল, কোনো সময় সন্তানের কারণে আমার দেহের ওজন বেশি হয় নাই। ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি মা হয়ে বলতেছি সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে আমার কোনো প্রসব ব্যথাও হয়নি। আমি খাদিজা লক্ষ্য করে দেখলাম ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এমন সময় ফাতেমা তার 2টা হাত দিয়া নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে আসলো। আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জতটা দেখতে পারি নাই।
আমার মনে হয় ফাতেমা সাধারণ কোনো মেয়ে নয়, ফাতেমাকে আপনি 2 নম্বর জান্নাতে ঘোষণা করেন। রাসূল বলে, খাদিজা, আপনি যেই ফাতেমাকে 2 নম্বরের কথা বলতেছেন সেই ফাতেমা তো জান্নাতি নয়, সেই ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, নবী গো, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? রাসূল বললেন, ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ কন্যা খান। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি হলাম মা 1 নম্বর জান্নাতি, আমার মেয়ে হলো খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। ওগো আল্লাহর নবী, কেউ তো জানে না আমি আর আপনি, আমি 1 নম্বর জান্নাতি আর ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী, এটা কেউ জানে? আমি আর আপনি। তো পাল্টা দেন। রাসূল বলেন, কি পাল্টাবো? বলে, আমাকে বলেন জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হচ্ছে 1 নম্বর জান্নাতি। রাসূল বললেন, আপনি মা আর ফাতেমা আপনার মেয়ে, অসুবিধা কি? কারণ হুজুর, আপনি পুরুষ মানুষ, বুঝবেন না? মেয়ে মানুষের মধ্যে সমস্যা আছে। মেয়ে মানুষের মধ্যে কি আছে? কথা কয় না, সমস্যা আছে। খালেদা যতদিন ক্ষমতার থাকবে হাসিনার বেল থাকবে না, হাসিনা যখন ক্ষমতার বসবি খালেদার টাইম দিবি না। দরকার কথা ঠিক কিনা? কারণ মেয়া মেয়া সবচেয়ে বড় হিংসা। যার প্রমাণ হলো আমার বউ। একদিন আমার বউকে আমি বললাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি। তো আমার বউ বলতেছে, হুর কি গো? হুর হলো সুন্দরী রে। আমার সাইজ তো, তোমার আবার সাইজ, যেই করছি তোমার আবার সাইজ, ওই কোল বালুসলিয়া আর বালুসলিয়া অন্য ঘরত যাচ্ছে। তা আমি বললাম, কোথায় যাও? হুল্লে থাকেন, হুল্লে থাকেন। আমি সেদিনই বুঝলাম মেয়ে মানুষের কলজাত এত হিংসা, আপনি যে জান্নাতে হুর পাবেন এটাও পছন্দ করবে না। কথা কন না রে ভাই, কথা কন না কেন? দেখবেন বউ শাশুড়ির যুদ্ধ আছে, জামা শ্বশুরের যুদ্ধ কোনোদিন শুনছেন? যুদ্ধ হবে বউ শাশুড়ির। আমার বউ আমার কানে কানে বলবে, তোমার মা ভালো না। আমার মা আমার বাবুক বলবি, তোমার বেটার বউ ভালো না। মাও আর আমার বইয়ের মধ্যে গন্ডগোল লাগছে ভাই, আমার বাপ বেটার মধ্যে কোনো গন্ডগোল নেই। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি হলাম বন্টনকারী। সঙ্গে সঙ্গে খাদিজা বলল, আল্লাহর নবী, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? কোন আমলের কারণে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা পুরুষের জন্য না হোক, নারীদের জন্য শোনা দরকার। জোরে কোন ঠিক কি না? আমাদের মাগুলো যদি পর্দার ভিতরে থাকে, ওই মায়ের পেট থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো দুনিয়ার আইনের কোনো রাজনীতি করবে না, তা আল্লাহর কোরআনের আইনের জন্য জীবন দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ভবিষ্যৎ জেনারেশন যদি ভালো চায়, তাহলে পর্দানিশী মায়ের দরকার আছে না নাই? হ্যাঁ। নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা, আর পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। ওয়া আমিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সময়ের দিকে খেয়াল করেই তো আমার কথা বলা লাগতেছে ভাইজান, ঠিক না? এখন যে মারাত্মক কথা আসতেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, বুঝেন? একটা আয়াত কই দেখেন তো, কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। দেখবেন বাংলাদেশে একজন শাইখুল হাদিস ছিল, তার নাম হলো আজিজুল হক। নাম কি? ওনার বেটার নাম হচ্ছে মামুনুল হক। আপনারা বলেন তো, নামের শেষে হক থাকার পরে তারকে কাম কি ব্যাহক দেখছেন? কথা কয় না রে বারে, কথা কয় না রে। কি লিখছেন এখানে? এটা মসজিদের মাহফিল, লিখছে যুব উন্নয়ন, যুব সমাজের উদ্যোগে। আচ্ছা আচ্ছা, তো এখন যেটা দিলেন মসজিদের উন্নয়ন করবে, মানুষ কাছ টাকা যদি এখন আমি চাই, লোকদের দেখা এরকম, এটা দেখতেছেন না হুজুর? এটা হচ্ছে আমার, ওই সাইটে ওটা আমার বাপের, ওই সাইটে ওটা আমার ভাইয়ের, আর এই সাইটে আমাকে সব এলাকার কারো পাওয়া দেওয়ার জায়গা নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর,
তখন হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, আল্লাহটা দেখতে গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা লাগবে। তো চলো দেখে আসি। তো মসজিদের কাছে যায় বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতা কয় আল্লাহ এই দেশের নাম কি যেখানে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দিছে আর ওরা টাকা পয়সা তোমার ঘর বানিয়ে দিছে, এই দেশের নাম কি আল্লাহ? তখন আল্লাহ বলতেছে ওটাই তো বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। এখন আল্লাহর ঘরের জন্য ভাই বাংলাদেশে কোনো মানুষ বলছে আমি 3 তলা বিল্ডিং করতে 10 বছর সিমেন্ট শর্ট পড়ছে, ভাই আল্লাহর রাস্তায় একটু সিমেন্ট চাই, কে বলছে? আপনার বাড়ি আপনি 5 তলা করেন, 1 টাকাও চাঁদা তোলেন না, ভিক্ষা করেন না, আর আল্লাহর ঘর করতে গিয়ে ভিক্ষা করা লাগে। এই দেশের নাম হলো বাংলাদেশ। অথচ আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর একটা ঘর বানিয়ে দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বরাদ্দ দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় কথা শোনার পরেও এখনই যদি বলি আল্লাহর ঘরত কিছু দেন, আপনারা যাই। আমরা আবু জেহেলের লোক রে, সারা রাত খাড়া হয়ে থাকে ওয়াজ শুনবো, কিন্তু আপনারা কি আবু জেহেলের লোক? যদি আবু বকরের লোক হন 5টা মিনিট আল্লাহর ঘরের জন্য আমি একটু আপনাদের কাছে হাত বাড়ালাম, তারপর আবার সূরা আসরের 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর 4 নম্বর পয়েন্ট শেষ করে এখান থেকে যাব। আমি জানি না যা আদায় আমার করা লাগবে, যাই হোক আমি হচ্ছে ওয়াজের বক্তা, যত প্রকার যত আইটেমের ওয়াজ আছে শুনবার পারবেন, কিন্তু আদায়ত গেলে আমি কমজোরি। তো যে কথা বলছি এখন যারাই উঠবি বুঝবেন আবু জেহেলের লোক, কারণ আবু জেহেল খালি শুনবি আমল করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে আবু জেহেল না আবু বকর? কারা কারা আবু বকরের দল করেন যদি হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। এই ব্যাগলা দাও, এই ব্যাগলা ভিতরে ঢোকো, হ্যাঁ ব্যাগ রুমাল যা আছে ভিতরে ঢোকো। মসজিদের উন্নয়ন কল্পে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করে তারপর আবার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। এখানে যদি কেউ মনে করেন আপনাদের মসজিদের কি লাগবে ভাই, কোনো কিছু শর্ট আছে নাকি? এই বিল্ডিং করবেন দিনের মাহফিল দিয়া? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনারা দেন গামছার মধ্যে রুমালের মধ্যে দেন। আজকাল প্রধান অতিথি কি করে দেখি? হ্যাঁ প্রধান অতিথি কোন? আমার অত্যন্ত মহব্বতের মানুষ, এরকম মানুষ একলা একটা মসজিদ করে দিবি। কথা ঠিক কথা কন না একেবারে। আপনারা যে আমাকে ওয়াজের টাকা দেন না, এই যে আমি টাকা চাই চিন্তা, এই যে আপনারা আমাকে দেন, এই টাকা নিয়ে যে আমি 250 শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করছি, পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকাও দান সদকা নেই, সমস্ত টাকা হলো আমার ওয়াজের টাকা। যারা আমাকে দাওয়াত দেওয়ার গেছে তারা দেখে কলজা শান্তি করছে। এখন 250 শতক জায়গা, 250 শতক সম্পূর্ণ জায়গা আল্লাহর নামে অক্ফ করে দিয়েছি। আমি ওয়াজ করে টাকা পাই, আর সেই টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ চলায়। কার কাছে চাবেন? কে দিবি? তা আজকে প্রধান অতিথির কাছে আমরা মৌকা বুঝতে চাচ্ছি, এরকম একটা মসজিদের ছাদ একলা করে দিতে পারবি না। আপনার কথা কন না কেন? খালি ঢপে মোটা লয় তো, অর্থনৈতিক দিক দিয়েও মোটা আছে, সব দিক দিয়ে। হ্যাঁ কি না সবার কাছে চাচ্ছি রে ভাই, একজন কি সব চাচ্ছি তাই? পিছনে যারা আছে সবার কাছে ইনশাল্লাহ। এই যে আমার মহব্বতের লোক, কোন 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 আল্লাহর রাস্তা কোন দেখি? দেরি করা যাবে না, দিনের মাহফিল সময় খেলে তাড়াতাড়ি ফুরে যাচ্ছে। হ্যাঁ অন্তত মাগরিবের 8 ঘন্টা আগে মাহফিল শেষ করা লাগবে। আরেকটা পরিচয় দেই, সেটা হলো আমার মামাতো ভাই, উনি আমেরিকা প্রবাসী। হ্যাঁ কোন আপনি কোন আমেরিকা থাকে তাই তো, আপনি একটা বলেন দোয়া করে। আমাদের সকলের জীবনে মৃত্যু, এটা সত্যি না মিথ্যা? এর চাইতে বড় হক আর কি আছে ভাইজান? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মরা লাগবে, এটা সবাই বিশ্বাস করে। মোহাম্মদুল ইসলাম শহীদ বস্ত্রালয় চিরিবন্দর 5 বস্তা সিমেন্ট নগদ 500 টাকা। এলা আপনার লেখাথন, এই লেখাথন এলা বলা লাগবে না, এলা বলবে গেলে ওয়াজ হবি। তাই 5 বস্তা সিমেন্ট দেবে মোহাম্মদুল ইসলাম, আবার নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। আলহাজ আব্দুর রউফ সরকার, আলহাজ আব্দুর রউফ সরকার উনি 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মসজিদ কমিটি নাই, এই মসজিদ কমিটি
মসজিদ কমিটিরা বেশি বেশি দান করবেন। বাইরের লোক এসে যে টাকা পয়সা দিবে ওটাতে মসজিদ হবে না, এটাতে শর্ট হবে, কার্পেট হবে, খুব বেশি হলে একটা দরজা হবে। আর আপনাকেও কি পুরা দমে টাকা দেওয়া লাগবে গ্রামের লোকেরা। আপনারা মসজিদ পুরাতন হয়েছে ভাঙ্গে নতুন করে করবেন। এই গ্রামে যারা চাকরি করে বাকরি করে ব্যবসা করে বাণিজ্য করে আপনারা তো ভালো জানেন, তাদেরকে ধরে ধরে মসজিদ করবেন ইনশাল্লাহ। একবার খালি ভাঙ্গা ফেলা দেন মসজিদ হবেই, হবে না? কারণ তো বাংলাদেশে একটা মসজিদ করার জন্য ভাঙ্গিছে তারপরে মসজিদ আর হয়নি, এরকম একটা আছে নাই। আপনি ভাঙ্গা ফেলা দেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহ কাউকে না কাউকে দিয়ে মসজিদ করায় নেবে ইনশাআল্লাহ। আসেন, অতাও সবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা আসরের শেষ পয়েন্ট কি? অথবা সওবিস সবর। আপনারা বলেন তো, এই যে 15.5 বছর হাসিনা যেভাবে আমাদেরকে নানা রকম বিপদ আপদ মুসিবতের মধ্যে রাখছিল, আমরা কিন্তু ধৈর্য ধারণ করছি। জোরে কোন ঠিক কিনা? ধৈর্য ধারণ করি, কোনোদিনও বাচ্চা হয়নি। বিয়ে হওয়ার পরে এবার মেয়ের প্রথম বাচ্চা হবে, প্রথম মা হবে। আপনারা বলেন তো, প্রথম মা হলে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত দিবে, সেই মাকে ধৈর্যশীলা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু যখন এই প্রসব বেদনা শুরু হচ্ছে, মা এখন অধৈর্য হয়ে বলতেছে, মরে যাবো, বিষ খামো, গলা দড়ি দেবো। এই ব্যথা শুরু হওয়ার সাথে সাথে মরে যাবি, বিষ খাবি, গলা দড়ি দিবি। দাদি নানি দৌড়াচ্ছে, কে চিল্লাস করে, চিল্লাস কে? এইরকম অধৈর্য হলে তুই সন্তানের মা হওয়ার পারবি? আর মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ধৈর্য ধর, অথবা সবে সবর, ধৈর্য ধর। এত অত্যাচার করছে হাসিনা, তারপরেও কিন্তু ইসলামী দল বসে নাই। সব নেতা করে ফাঁসি দিছে, তারপরেও কিন্তু দল মিটে যায়নি। দলের নিবন্ধন বাতিল করেছে, তারপরে পল্লা বাতিল করে দিছে। ঠিক কিনা বলেন? হাই ভাই, নাঙ্গল দিয়ে চাষ করেছি, ধানের আবাদ করেছি, ধান কাটা নৌকা লিয়া ওই পারে নদীর ওই পারে, আপনাদের পাশে একটা নদী নাই, নদীর ওই পারে আমরা ধান নৌকাত করে নিয়ে গেছি। এখন মাপবেন কি দিয়ে? ধৈর্য ধারণের মধ্যে লাভ আছে না নাই? দরকার আছে না নাই? দাদি নানি ঠান্ডা পানির মধ্যে কাপড় চুপড়ায় কপালের উপর দিয়া বলে, ধৈর্য ধর, অথবা সবর সবর। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, ধৈর্য ধর। এইরকম ধৈর্যের ওয়াজ করার কারণে অনেক কষ্ট হচ্ছে। ধাত্রী মা সন্তান টানতেছে, রক্ত পড়তেছে। মা এক সময় অধৈর্য না হয়ে ধৈর্য ধারণ করে দাঁতের ওপর দাঁত দিয়ে করতে করতে এক সময় সন্তান প্রসব হয়েছে। মা মা বলে সন্তান কাঁদতেছে, কিন্তু মার আর হুঁশ নাই, মা বেহুশ হয়ে গেছে। এত কষ্টে মার কে আর হুঁশ থাকে? সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে রক্তমাখা শরীর নিয়ে ওই মা সন্তানকে বুকের কাছে নিয়ে মুখ দিয়ে একটা চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্যে গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, একে লাত্তি মারা বুক থেকে ফাইলা দে। মা তখন বলে, দাদি, কষ্টের পরে এমন শান্তি আগে বুঝতে পারি নাই, কষ্টের পরে এমন শান্তি আগে বুঝতে পারি নাই। এখন সন্তানকে বুকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গেছি। হক পথে থাকতে গিয়া, হক কথা বলতে গিয়া জেল হয়েছে, জুলুম হয়েছে, রিমান্ড হয়েছে, ফাঁসি হয়েছে। প্রসব বেদনার মতন আমরা কষ্ট সহ্য করেছি। এখন সন্তান মায়ের বুকে আইলে মা যেমন সব কষ্ট ভুলে যায়, এত কষ্ট করার পরে বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে যখন চলবে আর কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, বাংলার মুসলমান অতীতের সব কষ্ট ভুলে যাবে। জোরে বলেন ঠিক? কি মনে করতেছেন? আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা কষ্ট স্বীকার করেছি। এই জন্য সবসময় আমরা বলি, বাবা অধৈর্য হয় না। মক্কা বিজয়ের পরে উমর ফারুক নাঙ্গা তরবারি নিয়ে বলতেছে, কোথায় আবু জেহেলের বেটা একরামা, কোথায় কোথায় আবু সুফিয়ান, কোথায় হিন্দা? ওদেরকে পারলে এখনই হত্যা করব। রাসূল বললেন, উমর খাপের মধ্যে তরবারি ঢুকাও।
খাপের মধ্যে তরবারি ঢুকাও। তুমি কি মনে করছো তুমি বিজয় করেছো মক্কা? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ যদি সাহায্য না করতো মক্কা বিজয় হতো না। জোরে কোন কথা ঠিক কি না? এত বছর বিএনপি কোথায় ছিল? খালি ঈদের পরে আন্দোলন করবে, খালি ঈদের পরে। জোরে কোন ঠিক কি না? জামাত ইসলাম অনলাইনে জুমে মিটিং করেছে। কোথায় ছিলাম আমরা? আল্লাহ তাআলা ছাত্র জনতার মাধ্যমে এই বাংলাদেশ বিজয় দিয়েছে। এই বিজয়কে আমরা হারাতে চাই না। এই বিজয়ের মাধ্যমে আগামীতে আল্লাহর কোরআনের বিজয় চাই। জোরে বলেন কথা ঠিক কি না? কি মনে করতেছেন এ রক্ত ব্যথা যাবে না তো? এ রক্তের দাম আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, যতই ভারত চক্রান্ত করুক, ভারত যতই চেষ্টা করুক, ভারতের পরিকল্পনা দিয়া আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই ভাগ হয়ে গেছে। জোরেকর কথা ঠিক কিনা? আগে কিন্তু আমরা দুই ভাই ছিলাম, কিন্তু ভারতের পরিকল্পনা করে স্বাধীনতার নামে বাংলাদেশ স্বাধীন তো হয়নি, বরং বাংলাদেশকে ভারতের বাজার রাজ্য করেছিল। জোরেকর কথা ঠিক কিনা? ভারতের চ্যানেল ম্যানেল দিয়ে আমাদের মা বন্ধুদেরকে সব স্টার জলসা জি বাংলার পাগলি বানায় দিয়েছিল। ইউনূস সরকার বলেছে ভারতের একটা চ্যানেলও বাংলাদেশে চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সব বন্ধ। কি আপনারা কি সমস্যা আছেন? আমার মা বোনেরা ভালো নাই? তরকারি পুড়ে গেছে। জি বাংলা দেখতেছে নাটক, তরকারি তুলে দেখে আসে চুলে। নাটকের মধ্যে এমন মজা আছে বুঝলেন, ওই যে ভাবি দেওয়ার সাথে প্রেম করতেছে, ওটা আরো ভালো লাগে দেখবার যায়। এদিক তরকারি পুড়ে পাইলে পুড়ে রাস্তা দিয়ে যায়। আর এই বাড়িতে কি মানুষ নাই করে ফট করে দৌড়ে এসে দেখে হায় হায় তরকারি শেষ, পারলেও শেষ। এই ভারতের চ্যানেল দেখবার যায় আপনার বউ আপনার মেয়ে। ভারতেরা কিন্তু এমনভাবে নাটক তৈরি করে, প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুকের পূজা আছে না নাই? যেরকম আছে না নাই? মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হবে, সেই ঘরের মধ্যে হিন্দুকের পূজার মধ্যে লুলু করে বাঁচতেছে। এইরকম বিপদ থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ কন্যা গান। হ্যাঁ, সামনে আরো আমরা ভালো দিন চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ